আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সেখানকার খবর জানবো আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে রয়েছেন। সবুজ, গণত্রাণ কার্যক্রমে আজ মানুষের সাড়া কেমন দেখছেন? একদম শেষের দিকেই তো অবস্থা, ত্রাণ প্রত্যন্ত অঞ্চলে পাঠানোর চেষ্টা চলছে কিনা? ইসরাত, মূলত আজকে অষ্টম দিনের মতো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ গ্রহণ সংগ্রহ কর্মসূচি সেটি অষ্টম দিনের মতো চলছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং অষ্টম দিনে গিয়েও এতটুকু আসলে ভাটা পড়েনি। প্রথম দিন যেরকম মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ত্রাণ দিতে আসতে যেরকম মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল, এখনও কিন্তু শত শত মানুষ এই টিএসসিতে আসছেন। তাদের যার যেটুকু সম্বল, যার যেটুকু যেটুকু পাচ্ছেন সে সেভাবেই কিন্তু এসে গণত্রাণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এখানে একটি বুথ তৈরি করা হয়েছে সেই বুথে দিয়ে যাচ্ছেন। এবং এটির পাশাপাশি যেহেতু টিএসসিতে স্থান সংকুলান হচ্ছে না, যেসব জিনিসপত্র আসলে দিয়ে যাচ্ছেন সেইগুলো আসলে এখানে যে মিলনায়তন রয়েছে, গেমস রুম রয়েছে এবং যে আরেকটি ছাত্র শিক্ষক কেন্দ্রের নিচের যে আরেকটি রুম রয়েছে, সেই তিনটি রুমেই আসলে পরিপূর্ণ ত্রাণে। সেই কারণে মূলত এটির পাশাপাশি জিমনেশিয়াম এলাকাতেও খেলার মাঠ যেখানে, সেখানেও আরেকটি বুথ খোলা হয়েছে, সেখানেও ত্রাণ যে সংগ্রহ সেই কার্যক্রম চলছে। এবং মানুষজন দূর দূরান্ত থেকে, শুধু যে ঢাকার লোকজন আসছেন তা নয়, আশেপাশের জেলাগুলো থেকেও বিভিন্ন জন ত্রাণ সংগ্রহ করা ত্রাণ নিয়ে আসছেন। এবং আমরা এমনও দেখেছি যে ওই এলাকায় যারা বিভিন্নভাবে ত্রাণ সংগ্রহ করেছেন তারা আসলে কিভাবে এই ত্রাণটি দুর্গত এলাকায় পৌঁছাবেন সেটি যে কারণে বুঝতে পারছে না, সে কারণে তারা চান যে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ত্রাণটি আসলে দুর্গত এলাকায় পৌঁছে দিতে। এবং যেহেতু আজকে অষ্টম দিনের মতো, এবং তারা এই ত্রাণগুলো আসলে যেন সঠিক মানুষের একেবারে যারা ভেতরে যেই জায়গায় এখনো ত্রাণ পৌঁছায়নি সেই জায়গাগুলোতে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। ধন্যবাদ আপনাকে সবুজ।